আজ বানাবো সামা চালের খিচুড়ি। আজ শ্রাবণের তৃতীয় সোমবার, তো আমরা তো ভাত খাই না। দুপুরেতে আমি আগেরগুলোতেও সামা চালের খিচুড়ি বানিয়েছি, তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ডালটা সামা চালটাকে আর ডালটাকে ভালো করে শুকনো কলায় ভেজে ধুয়ে নিলাম, আর ওদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম। কুটোটা কুটে বসিয়ে দিলাম, আলুটা লাল করে ভেজে নিয়ে, আর মশলাটা একটু কষিয়ে নিলাম। মশলার মধ্যে দিয়েছি আমি আদা ছাঁচা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে দিয়ে দেবো একটু টমেটো। নিরামিষের দিনে ডালিয়াটা সত্যিই খুব ভালো একটা খাবার, পুষ্টিকর এবং খুব চটজলদি হয়েও যায়, আর খেতেও সত্যি অসাধারণ লাগে। আপনারা কারা কারা সামা চালের খিচুড়ি খান আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এই যে টমেটো দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দেবো নুন, কারণ তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো দিলে। তো আজকে তো সোমবার, কারা কারা সোমবারে বাবার মাথায় জল ঢেলেছেন কমেন্টস করে জানাবেন। আর আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, আমার অল্প অল্প ভিউ হচ্ছে, কোনো ভিডিওতে অনেক ভিউ পাই আর কমেন্টসও পাই। আর কমেন্টস পেলে সত্যিই নতুন ভিডিও দেওয়ার উৎসাহটা আমার আরোই বেড়ে যায়। তো এদিকে দেখুন, কথা বলতে বলতে আমার এটা রান্না হয়ে গেছে, আর আমি ওই মশলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য চিনি দিয়ে দেবো। আমাদের না সব তরকারিতে একটু চিনি দিতে হয়, না হলে ঠিক টেস্টটা আমার আসে না। অনেকে চিনি দেয় না, কিন্তু আমরা দিই। তো হ্যাঁ, তো আপনারা আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক বন্ধুও নতুন হয়েছে। তো তাই আপনারা যদি একটু কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারি আমার ভিডিও কারা কারা দেখছেন, কোথা থেকে দেখছেন। আর এর সঙ্গে করব একটু পাঁচমিশালি বড়ি দিয়ে তরকারি, খেতে খুব ভালো লাগবে, কারণ শুধু খাওয়া যায় না। আর ওদিকে আমার সব হয়ে গেছে, আর খাবারটা আমি পরিবেশন করছি। নিয়েছি বোটা সমেত বেগুন ভাজা, একটু আলু ভাজা, আর ওই বড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি। আজকের রান্নাটা সত্যিই ফাটাফাটি ছিল। তো আপনারা এরকমভাবে বানিয়ে খান কোনো একটা নিরামিষ উপোসের দিন। তো আজকের মতো এইটুকুই। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।